এই উইকেন্ডে অমিতদের সাথে আমরা হাইল্যান্ড রিসর্টে বেড়াতে যাব। সময় মতো সব কিছু গুছিয়ে নিও। আমি যাব না। কি? যাবে না? আমি যাব না। আমাকে জোর করো না। আমি তোমার সাথে বেড়াতে যেতে চাই না। বারোটা বেজে গেল। মার কখন আসবে? একটা ফোন করে দেখি। না থাক, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। তো আমার যে খুব খিদে পেয়েছে। তুমি এখনো ঘুমোওনি? সরি রঙ্গন, আজই আর গল্প করতে পারবো না, ভীষণ টায়ার্ড আমি। ওকে, গুড নাইট। এই তো চলে এসেছে, কেটে দেওয়া হোক। হ্যাঁ, চিকেন স্যান্ডউইচ। রঙন কাবাব খেতে ভালোবাসে তো। তোরা ভুলেই গেছিস। প্রণতি, প্রণতি কাল রাতে কাবাব বানিয়েছিলে তো, আছে না? আছে তো, রঙনকে দাও। তুমি যাবে না? বেড়াতে যাবে না কেন? জায়গাটা ভালো, দেখো ভালো লাগবে। না, যাব না। আমি তোমার সাথে কোনোদিনও কোথাও বেড়াতে যাব না। বিয়ের শর্ত অনুযায়ী আমি জানি আমার জায়গা কোথায়। এই বাড়িতে এই ঘরটাই শুধু আমার বরাদ্দ সীমা। আমাকে আমার সীমার মধ্যে থাকতে দাও। তুমি কি বলছো মৌরি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও কি বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন সব বুঝতে পারছি। তুমি আমাকে বারবার মনে করিয়ে দিয়েছ আমাদের বিয়ের শর্ত। বারবার বলেছ আমাকে কখনো কিচ্ছু দিতে পারবে না। আমি সব মেনে নিয়েছি। আমি তো কখনো কিছু চাইনি তোমার থেকে। চেয়েছি, আমি জানি এই বাড়িতে আমি কেউ ভালোবাসে না। সবাই বিরক্ত আমার উপর। শর্ত অনুযায়ী তো আমি সেটাও মেনে নিয়েছি। কেউ মানুক আর না মানুক, নির্লজ্জর মতো এই বাড়িতে আমি তোমার স্ত্রীর অভিনয় করে চলেছি। বিশ্বাস করো, এত ভালো অভিনেত্রী নই আমি যে বাইরের জগতে তোমার বন্ধুদের সামনে আমি তোমার স্ত্রীর অভিনয় করতে পারবো। বিয়ের শর্তের বাইরে গিয়ে আমি আর অপমানিত হতে চাই না। আমাকে এখানে এক কোণে পড়ে থাকতে দাও। মৌরি, এসব কি বলছো তুমি? আমি
আমি তোমাকে অপমান করেছি? কখন, কবে? ঠিক করিনি আমি তোমার জন্যে। সারাক্ষণ মনের মধ্যে একটাই চিন্তা করে, যেন তুমি ভালো থাকো, যেন তোমার মুখে হাসি ফোটে। অথচ তোমার মনে এত অভিযোগ। কিসের অভাব তোমার? হ্যাঁ, কিসের অভাব? আরো কি চাও তুমি? বলো না, বলো কি চাও? বেশ, তোমার সাথে আমি আর কোনোদিনও কোথাও যাব না। আমি মনে রাখবো কথাটা। নীরা, কাঁদছিস কেন? কি হচ্ছে তোর? আমি কাঁদলে তোমারটা দেখে। মানে এ আবার কিরকম কথা? তুমি তো সবসময় চাও যে আমি নিখিল থেকে দূরে দূরে থাকে। এখন তো আমাকে জোর করে নিখিল থেকে দূরে সরে থাকতে হচ্ছে। নিখিল ওর বউকে নিয়ে হাইল্যান্ড রিসর্টে বেড়াতে যাচ্ছে। তুমি তো খুশি না? খুব খুশি। নিজের বউকে নিয়ে নিখিল বেড়াতে যেতেই পারে, তাতে তোমার এত কান্নার কি আছে? কারণ নিখিল যেতে চায়নি, আমি ওকে জোর করে। তুমি ওকে জোর করে রাজি করিয়েছো? মানেটা কি কথাটার? তুমি নিখিলকে নিয়ে কি খেলা খেলছো নীরা? তোমার হাব ভাব আজকাল আমার একদম ভালো লাগছে না। কোনো খেলা ঠেলা না মা, আমি জীবনে সুখী হতে চাই। আর নিখিলকে ছাড়া যে আমার জীবনে সুখ নেই মা। আমি শুধু চেষ্টা করছি আমার নিখিলকে পাওয়ার। তা সেই সুখের সন্ধান পেয়ে কি তোমার চোখে এত জল, এত কান্না? তুমি তো চাও যে আমি সারা জীবন কেঁদে চাই, তাতেই তুমি খুশি, তাই না? নিজের সন্তানের জন্য কোনো মা কি তাই চাইতে পারে? কিন্তু তোমার জন্য আমার ভীষণ ভয় হয় নীরা। তুমি বদলে গেছো, ভীষণভাবে বদলে গেছো। জীবনের মূল্যবোধটা হারিয়ে ফেলছো তুমি। এই সেদিন মিয়াকে নিয়ে নিখিলকে এতগুলো মিথ্যে কথা বললে, তারপর থেকে আর কি কি করছো কি জানে। আমার সেই হাসি খুশি সরল ভালো মানুষ মেয়েটা হারিয়ে গেছে। আমি কি করে খুশি থাকতে পারি? মৌরি, এসব কি বলছো তুমি? আমি তোমাকে অপমান করেছি? কখন, কবে? ঠিক করিনি আমি তোমার জন্য। সারাক্ষণ মনের মধ্যে একটাই চিন্তা করে, যেন তুমি ভালো থাকো, যেন তোমার মুখে হাসি ফোটে। অথচ তোমার মনে এত অভিযোগ। কিসের অভাব তোমার? হ্যাঁ, কিসের অভাব? আরো কি চাও তুমি? বলো না, বলো কি চাও?
কিচ্ছু চাই না আমার, কিচ্ছু চাই না আমার তোমার থেকে। আমি জানি রাগ করা আমার সাজে না, কিন্তু কি করব বলো, কি করব আমি? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, সারাদিনে যদি একটি বারও আমার দিকে তাকিয়ে হাসতে তুমি, ভেবেছিনু কোথায়